মানুষ জন্মের পর থেকেই এক অদৃশ্য যাত্রায় বেরিয়ে পড়ে। এই যাত্রা শুধু আনন্দের নয়, এটি পরীক্ষা, সংগ্রাম, শিক্ষা এবং উপলব্ধির পথ। আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, ভালোবাসা চাই, কিন্তু জীবনের বাস্তবতা হল দুঃখ ছাড়া সুখের মূল্য বোঝা যায় না। গীতায় কৃষ্ণ বলেন, এই জগৎ ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল। এখানে যা কিছু আমরা দেখি, অনুভব করি, সবই সময়ের সঙ্গে বদলে যায়। তাই দুঃখ আসা অস্বাভাবিক নয়, বরং এটি জীবনের একটি স্বাভাবিক অংশ। মানব জীবনে দুঃখ কষ্টের অন্যতম প্রধান কারণ হল আমাদের আসক্তি। আমরা যখন কোনো মানুষ, বস্তু বা পরিস্থিতির সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখন তার পরিবর্তন বা হারিয়ে যাওয়া আমাদের গভীর কষ্ট দেয়। গীতায় বলা হয়েছে, আসক্তি থেকেই কামনা জন্মায়। কামনা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ, আর ক্রোধ থেকে আসে বিভ্রান্তি ও দুঃখ। আমরা প্রায়ই ভাবি, যদি সব কিছু আমাদের ইচ্ছামতো চলত তাহলে আমরা সুখী হতাম। কিন্তু বাস্তবে পৃথিবী আমাদের ইচ্ছামতো চলে না। প্রত্যেক মানুষের নিজের কর্মফল আছে, নিজের পথ আছে। তাই যখন আমাদের প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা দুঃখ পাই। গীতার শিক্ষা অনুযায়ী দুঃখের আরেকটি বড় কারণ হল আমাদের অহংকার। আমরা মনে করি, আমি সব জানি, আমি সব নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু যখন বাস্তবতা আমাদের সেই ধারণা ভেঙে দেয়, তখন আমরা ভেঙে করি। এই ভাঙন থেকেই জন্ম নেয় কষ্ট। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, জীবনে যা কিছু ঘটে তা কেবল বাহ্যিক ঘটনা নয়, এটি আমাদের আত্মার বিকাশের অংশ। প্রতিটি দুঃখ আমাদের কিছু শেখাতে আসে। কখনো তা ধৈর্য শেখায়, কখনো তা বিচ্ছেদকে মেনে নিতে শেখায়, আবার কখনো তা আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। মানুষের জীবনে দুঃখ আসে কারণ আমরা নিজেদের প্রকৃত পরিচয় ভুলে যাই। আমরা ভাবি, এই শরীরই আমি, এই সম্পর্কই সব। কিন্তু গীতার শিক্ষা বলে, আমরা আসলে আত্মা, যা অমর, অবিনশ্বর। শরীর নষ্ট হয়, সম্পর্ক বদলায়, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্যটি না জানার কারণেই আমরা ছোট ছোট ঘটনায় ভেঙে পড়ি। কেউ আমাদের অপমান করলে আমরা কষ্ট পাই, কেউ আমাদের ছেড়ে গেলে আমরা ভেঙে যাই। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে এই সবই অস্থায়ী, তাহলে দুঃখ আমাদের এতটা স্পর্শ করতে পারবে না। দুঃখ কষ্টের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের কর্ম। গীতায় বলা হয়েছে, প্রত্যেক কর্মের ফল আছে। আমরা যা করি তার প্রতিফল আমরা কোনো না কোনোভাবে পাই, এই জন্মে বা পরের জন্মে, কিন্তু ফল নিশ্চিত। তাই যখন আমরা কষ্ট পাই, তখন তা শুধুই ভাগ্যের খেলা নয়, এটি আমাদের পূর্বের কর্মের ফলও হতে পারে। এই ধারণাটি বুঝতে পারলে আমরা অন্যকে দোষ দেওয়া বন্ধ করি এবং নিজের জীবনের দায়িত্ব নিতে শিখি। মানুষের মনে আরেকটি বড় সমস্যা হলো তুলনা। আমরা সব সময় অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি। কেউ বেশি সফল হলে আমরা হিংসা করি, কেউ সুখী দেখালে আমরা নিজেদের দুঃখী মনে করি। এই তুলনা থেকেই জন্ম নেয় অসন্তোষ, আর অসন্তোষ থেকে কষ্ট। গীতার শিক্ষা আমাদের বলে, নিজের পথেই চলো, নিজের কর্ম করো, ফলের চিন্তা করো না। যখন আমরা অন্যের দিকে তাকানো বন্ধ করি এবং নিজের উন্নতির দিকে মন দিই, তখন দুঃখ অনেকটাই কমে যায়। জীবনের দুঃখ কষ্ট আমাদের শক্তিশালী করার জন্যেও আসে। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি দুঃখ আমাদের মনকে পরিশুদ্ধ করে। আমরা যখন কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন আমরা জীবনের গভীর সত্যগুলো বুঝতে শুরু করি। অনেক সময় আমরা প্রশ্ন করি, ভালো মানুষের সাথেও কেন খারাপ হয়? কেন সৎ মানুষ কষ্ট পায়? গীতার দৃষ্টিতে এটি কেবল বর্তমান জীবনের বিচার নয়, এটি একটি বৃহৎ চক্রের অংশ, যেখানে প্রতিটি আত্মা তার যাত্রা সম্পূর্ণ করছে। দুঃখ আমাদের অহং ভেঙে দেয়। যখন সব কিছু ভালো থাকে, তখন আমরা ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু যখন কষ্ট আসে, তখন আমরা ঈশ্বরের দিকে ফিরে তাকাই। এইভাবেই দুঃখ আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে উল্লসিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত জ্ঞানী। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কিন্তু এটি সম্ভব, যদি আমরা জীবনের প্রকৃত সত্য বুঝতে পারি। মানুষের দুঃখের একটি বড় কারণ হল নিয়ন্ত্রণের ইচ্ছা। আমরা সব কিছু নিজের মতো করতে চাই, কিন্তু যখন দেখি সব কিছু আমাদের হাতে নেই, তখন আমরা হতাশ হই। গীতা শেখায়, সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে নিজের কর্তব্য পালন করো। দুঃখ আমাদের শেখায় ছেড়ে দিতে। আমরা যখন কিছু হারাই, তখন বুঝতে পারি সব কিছু ধরে রাখা সম্ভব নয়। এই ছেড়ে দেওয়ার মধ্যেই আছে মুক্তি। জীবনের প্রতিটি কষ্ট একটি বার্তা নিয়ে আসে। যদি আমরা সেই বার্তাটি বুঝতে পারি, তাহলে দুঃখ আমাদের শত্রু নয়, বরং শিক্ষক হয়ে ওঠে।
মানুষের জীবনের দুঃখ কষ্টকে যদি আমরা একটু গভীরভাবে দেখি তাহলে বুঝতে পারব এটি কোনো শাস্তি নয়, বরং একটি জাগরণের পথ। আমরা যখন সুখে থাকি তখন খুব কমই নিজের ভিতরের দিকে তাকাই, কিন্তু যখন দুঃখ আসে তখন আমরা থেমে যাই, ভাবি, প্রশ্ন করি, আমি কে? কেন আমি এই কষ্ট পাচ্ছি? জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কৃষ্ণ গীতার মাধ্যমে আমাদের শেখান এই প্রশ্নগুলোই আমাদের প্রকৃত জ্ঞানের দিকে নিয়ে যায়। দুঃখ না থাকলে মানুষ কখনো সত্যের খোঁজ করত না, তাই দুঃখ এক অর্থে আমাদের আত্মার জাগরণ ঘটায়। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রিয়জনের মৃত্যু, সম্পর্কের ভাঙন, ব্যর্থতা, অপমান, এই সব ঘটনা আমাদের ভিতর থেকে নাড়িয়ে দেয়। আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু গীতার শিক্ষা বলে কিছুই শেষ নয়, প্রতিটি শেষের মধ্যেই একটি নতুন শুরু লুকিয়ে থাকে। জীবনের দুঃখ কষ্টের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের ভুল দৃষ্টিভঙ্গি। আমরা সবকিছু শুধুমাত্র নিজের দিক থেকে দেখি। আমরা চাই সবকিছু আমাদের জন্য ভালো হোক, কিন্তু এই পৃথিবী শুধু আমাদের জন্য তৈরি হয়নি। এখানে কোটি কোটি মানুষের জীবন, তাদের কর্ম, তাদের ভাগ্য সব মিলিয়েই এই বিশ্ব চলছে। যখন আমরা এই বৃহৎ দৃষ্টিভঙ্গি বুঝতে পারি তখন আমাদের নিজের কষ্টটাও একটু ছোট মনে হয়। আমরা বুঝতে পারি আমি একা নই, প্রত্যেকেই কোনো না কোনোভাবে সংগ্রাম করছে। গীতায় বলা হয়েছে জীবন একটি যুদ্ধক্ষেত্রের মতো। এখানে প্রতিদিন আমাদের লড়াই করতে হয়, নিজের দুর্বলতার বিরুদ্ধে, নিজের ভয়ের বিরুদ্ধে, নিজের সন্দেহের বিরুদ্ধে। এই লড়াই থেকে পালানো যায় না, বরং এই লড়াইয়ের মধ্য দিয়েই আমরা শক্তিশালী হয়ে উঠি। অনেক সময় আমরা দুঃখকে এড়িয়ে চলার চেষ্টা করি। আমরা ভাবি কিভাবে এই কষ্ট থেকে পালানো যায়, কিন্তু গীতার শিক্ষা বলে দুঃখ থেকে পালিয়ে নয়, দুঃখকে বুঝে এবং গ্রহণ করেই আমরা মুক্তি পেতে পারি। যখন আমরা দুঃখকে শত্রু মনে করি তখন তা আমাদের আরও কষ্ট দেয়, কিন্তু যখন আমরা এটিকে শিক্ষক হিসেবে দেখি তখন এটি আমাদের জীবনকে বদলে দেয়। মানুষের জীবনে দুঃখ আসে কারণ আমরা বাইরের জগতে সুখ খুঁজতে থাকি। আমরা ভাবে টাকা, নাম, সম্পর্ক এইগুলোই আমাদের সুখ দেবে, কিন্তু যখন এইগুলো আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না তখন আমরা ভেঙে পড়ি। গীতা আমাদের শেখায় সত্যিকারের সুখ ভিতরে, এটি বাইরের কোনো জিনিসের উপর নির্ভর করে না। যখন আমরা নিজের ভিতরের শান্তিকে খুঁজে পাই তখন বাইরের কোনো কষ্ট আমাদের খুব বেশি প্রভাবিত করতে পারে না। দুঃখ আমাদের শক্তি পরীক্ষা করে। আমরা কতটা শক্ত, কতটা ধৈর্যশীল, কতটা বিশ্বাসী, এই সব কিছুই দুঃখের সময় প্রকাশ পায়। অনেক সময় আমরা ভাবি আমি আর পারছি না, কিন্তু ঠিক সেই সময়ই আমাদের ভিতরের আসল শক্তি বেরিয়ে আসে। কৃষ্ণ বলেন কখনো নিজের উপর বিশ্বাস হারাবে না, কারণ প্রতিটি মানুষের ভিতরেই অসীম শক্তি লুকিয়ে আছে। জীবনের দুঃখ কষ্ট আমাদের অন্যদের প্রতি সহানুভূতিশীল করে তোলে। যখন আমরা নিজেরা কষ্ট পাই তখন আমরা অন্যের কষ্ট বুঝতে শিখি। এইভাবেই আমরা আরও মানবিক হয়ে উঠি। দুঃখ আমাদের শেখায় সব কিছু সাময়িক, আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। এই উপলব্ধি আমাদের আসক্তি কমায় এবং আমাদের আরও স্বাধীন করে তোলে। আমরা যখন বুঝতে পারি যে কিছুই স্থায়ী নয় তখন আমরা ছোট ছোট বিষয় নিয়ে এত বেশি কষ্ট পাই না। জীবনের প্রতিটি দুঃখ একটি সুযোগ, এটি আমাদের ভেঙে দিতে পারে, আবার এটি আমাদের গড়েও তুলতে পারে। সব কিছু নির্ভর করে আমরা এটিকে কিভাবে দেখি। যদি আমরা দুঃখকে অভিশাপ মনে করি তাহলে এটি আমাদের ধ্বংস করবে, কিন্তু যদি আমরা এটিকে শিক্ষা হিসেবে দেখি তাহলে এটি আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে।